বাজান প্রথমে একটা কথা বলে নেই, আজকে সবাই শিষ্য, একা আমার গুরু ব্রহ্মণ্য জোড়া, কি ঠিক আছে না? আপনাদের মনের কথা নিয়ে সকল শিষ্য বা ভক্তের কথা নিয়ে আমি উকিলে দাঁড়াইছি মঞ্চে। আর সমস্ত গুরুর পক্ষ তো উকিল আমার ফকির আবুল কাকা। আমি নকল শিষ্য, কেননা সে কিন্তু নকল গুরু না, সে খিলাফত প্রাপ্ত একজন পীর সাহেব নাইবে রাসূল। বাজাইস না ভাই, একটা কথা খেয়াল করবেন, কারানি বেলা নয় আগে ঢেকি ছিল, গ্রাম অঞ্চল ঢেকি দিয়ে ধান বানতো না, একজন পাড়াইতো, আর জন যে চাউল আলাইতো। ভালো করে আলাইতে না পারলে সে চাউলের কিন্তু ভালো রং হয় না, চাউল কারা কারা থাকে, ভাত ভালো লাগে না, কথা না। তাই আমি সমস্ত লোক এখানে আছে, শ্রোতাগণ আছে, এদের কি মনের কথা তারা বলতে পারে না, রাস্তাঘাটে বলে, চার দোকানে বলে, সেই কিছু কথা বলে আমি গান করব। যেমন অনেকের বাবা মা কোন মেলা খেলায় গেলে পরে সাথে শিশু বাচ্চা নিয়ে যায় না, আমার চানাচুর কিনা দেও, নিমতি কিনা দেও, পেঁয়াজি কিনা দেও, আমার গুড়া কিনা দেও, বিভিন্ন চাওয়া থাকে না। কিন্তু বাপ মাই জানে আমার সন্তানের কতটুকু দরকার। অনেক কিছু চায়, কিন্তু যে বাপ জ্ঞানী, যে মা জ্ঞানী, সে সন্তানের চাওয়া আন্দাজে দেয় না, কি কি প্রয়োজন সে দেওয়ার চেষ্টা করে। জান আমি গানের মাধ্যমে, কথার মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করব। কতটুক দিলে পরে মঞ্চ ঠিক থাকবো, কতটুক জবাব দিলে মানুষের শান্তি পাবো, ওটা আপনার কাছে নির্ভর। কিন্তু আমি কম চামু না, আমি বড় করে পাতা বিছামু, আপনি কতটুক দিবেন না দিবেন আপনার দায়িত্ব। তাই আপনার কাছে ভক্তি রইল। আগে শিশুজন দিছে, আমি ভক্তি দিয়ে আগে একটা গান করি। ওটা বাইরে রে একটা গান লিখছে, আজকে আমি তার অস্ত্রই তার দিকে ঘুরাই ধরবো। কি ঘুরাই ধরবো? যে গানটা গাবো, এই গানটা অনেকগুলো কথা আছে। বর্তমানে গুরুর অভাব নাই, হ্যাঁ, দানের মধ্যেই পীরের অভাব নাই, পীরের অভাব নাই। তাই কথা না বাড়ায় এই গানে কি বলছে আপনারা একটু খেয়াল করে শুনবেন, দেখি আবুল সরকার কি করবে। কিন্তু আবুল সরকার যদি কয় এই গানে এত কথাকে, এটা আমার দোষ না। আপনি লিখছেন গান, আপনার কাছে আমি ফেরত দেবো সেই গানটা। আপনি গানটা লিখছেন কে, ওই গানটা কোন উদ্দেশ্যে লিখছেন, ওই গানটা আপনার কাছে ফেরত দেবো। পাগল মনরে গুরু ধরা জিন্দা মরা, আমার বাবাই কয় গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা, গুরু হবে কারা, গুরু কারা হবে? হ্যাঁ, অভাব নাই। তসবিমালা গলে, কেউ আংটি হাতে, বিভিন্ন মানুষের গুরু বিষয় দিচ্ছে, কিন্তু গুরু কারা হবে? ঠিক আছে না? কোন ব্যক্তি গুরু হবে? গানে অনেকগুলো কথা আছে। আশা করি আমার বাবা এই কথাগুলো বোঝাইলে পরে আপনারা অনেক কিছু বুঝ প্রদান পাবেন। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা।
গুরুত্ব আছে বলবেন কথা সবার মাঝে কি অর্জন কি বর্জন করে গুরু হইছে ওরা বাবাজি গুরুর কি গুরুত্ব আছে ওরে বলবেন কথা সবার মাঝে ওরে কি অর্জন কি বর্জন করে গুরু হইছে ওরা আবার বলি গুরু শব্দের অর্থ কি বা বলেন কথার ভেদ বাজেরা পাগল মন রে গুরু শব্দের অর্থ কি বা কথার ভেদ বাজেরা ও গুরু ধরলে কি লাভ না ধরলে ক্ষতি ধরলে কি লাভ না ধরলে কি এই কথা কি এখন গুরু হবে কারা হবে গুরু হবে ওরে গুরু গুরুর ধরিব কোথা গুরুর ধরিব কোথা বলো কথার মূল ভারতা কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা এই কথা কেন কইলেন ঢাকায় গেছি একটা ব্যক্তি তার একটা হাতও নাই দুমিরে হাত কাইটা গেছে ট্রেন রাস্তা এখান থেকে আমি তো গুরু ধরছেন না তো গুরু ধরুন কি দে আমার তো হাতই নাই একটা হাতও নাই দুই হাত গেছে এক পা আছে আমাকে হাত আমি গুরু ধরেন নাই বড় বড় দাঁড়ি তো গুরু কি ধরবো আমার হাতই নাই সে কি গুরু ধরবে না হাকিকতটা কি গুরুর ধরিব কোথায় গুরুর ধরিব কোথায় বলেন কথার মূল বারতা কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা ওই আবার কেউ কোনদিন হয় না মুরিদ নবীর বংশ ছাড়া পাগল বন বদরে কোনদিন হয় না মুরিদ নবীর বংশ ছাড়া কেন করিব সেলতা কেন করিব সেলতা পাক কোরআনে কি আছে ইশারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা ওরে গুরু ধরা চিন্তা মারা ও গুরু ধরা চিন্তা মারা গানটা কি বুঝতে পারছেন বাবা গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া বুঝা না পারলে তো গান গায়ে লাভ নাই গুরু হবে কারা গুরুর কি গুরুত্ব আছে বলবেন কথা সবার মাঝে কি গুরুত্ব আছে গুরুর গুরুত্বটা কি আবার বলছে গুরু শব্দের অর্থ কি বা বলো কথার ভেদ মাঝেরা আবার বলছে গুরুর ধরিব কোথা পা ধরুম না ধরুম কোন জায়গার কথা কইছে গুরুর ধরিব কোথা বলো কথার মূল বারতা কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা কেউ কোনদিন হইও না মুরিদ নবীর বংশ ছাড়া আবুল বাবাজি আমাকে বাংলাদেশের নবী তো দূরের কথা নবীর চাচা আবু জেহেল আসে নাই নবীর বংশ দূরের কথা নবীর চাচা আবু জেহেল আসে নাই আপনি গানে কইছেন কেউ কোনদিন হইও না মুরিদ নবীর বংশ ছাড়া নবীর বংশ বা মোহন নেই হ্যাঁ রস তো আছে আমরা ভাবো নেই রস তো খাইবার বন নয় আমরা কেবলে ভাবো কেউ কখনো হয় না মুরিদ নবীর বংশ ছাড়া কেন করিব সেজদা পাক কোরআনে কি আছে ইশারা এই সমাজে একটা কথা ঘুরে বেড়ায়
মানুষ ছাড়া সেজদা, আল্লাহ ছাড়া সেজদা হারাম। আবার কয় আল্লাহর পরে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে পিতা মাতার পায়ে করতে বলতো। আলেমরা ওয়াজে যাইয়া কয় মানুষের পালে সেজদা দিলে শিরক হইয়া যায়। কেন করিব সেজদা, কেন করিবে সেজদা? পাক কুরআনে কি আছে ইশারা? গুরু হবে কারা, হবে কারা? গুরু তারা জিন্দা মরা, গুরু তারা জিন্দা মরা, গুরু তারা জিন্দা মরা, জগৎ জুড়ে গুরু হবে কারা। গুরু হইল কোন ভাষাতে? ছোট বলবেন কথা কুরআন মতে। বর্তমানে কি বলতেছে অলি আব্দাল যারা, ওই আবুল বাবা আমার টিপু পাগলা হইল, টিপু পাগল হইল কোন বাজাতে? বলবেন কথা কুরআন মতে। বর্তমানে কি বলতেছে অলি আব্দাল যারা, আটটি জিনিস বর্জন করান খেলাপথের ধারা। আবার গুরুরা কয় আটটি জিনিস বর্জন করার রে খেলাপথের ধারা। ফরিদপুরের আবু সরকার, ফরিদপুরের আবু সরকার না বুঝিয়া দিশাহারা গুরু হবে তারা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা। এই কথা জগৎ জোড়া গুরু হবে তারা, গুরু হবে তারা। পাইছি যখন ভাবের গুসাই সবাকে দেই কইয়া, ধৈর্য ধরেন বসে থাকেন জানাই আমি পাই ধরিয়া। আমি যত বড় করে পেছাইয়া দেই তার কোনো চিন্তা নাই। নাচতে জানলে, নাচতে না জানলে উঠান বাকান, নাচের তালুকে না ভাই। পাইছি যখন ভাবের গায়ক খাইরে বন্ধুগান, মন মতন কিছু কথাই আমি গানে জিগাইছি এখন। আজকে আমি জানি মানিকগঞ্জ, সাপার, টাঙ্গাইল, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুরের গান শুনে আমি কিছু কথা বাইক রুম তারা দিয়ে গুরুত্ব কথা। আজকে এই কথা জিজ্ঞেস করুন না, ফাজিল কোন কথা জিজ্ঞেস করুন না। অনেক মানুষে বলে পীরের বাড়ি যাইয়ে, গুরুর বাড়ি যাইয়ে ভক্তরা পাও টিপে সালামি দেয়, উরুস করে, কয় না? হ্যাঁ, এই যে টিপু সার দরবারে প্রত্যেক মাসে মাসিক জলসা হয়, মাসিক উরুস হয়, বাৎসরিক হয়। এই যে উরুস যে করে এটা কি ভক্ত আবেগে করে না উরুস হাদিস কোরআন দলিল মতে করে? কথা শুনতে পারছেন? এই যে পীর মুর্শিদরা উরুস করে ভক্তগণ নিয়ে, এটা কি মনের আবেগে করে? গরু জব করে, মোর জব করে, খাসি জব করে, সিন্নি সালাদ করে, গরু জব করে, খাসি জব করে, সিন্নি করে, সালাদ করে। আমার টিপু পাগলও করে, প্রত্যেক মাসিক জলসা করে, বাৎসরিক 1 বছর পর পর করে। এটা কি আবেগ দিয়ে করে না কোনো দলিল মতো এই উরুস আছে? আপনারা খুশি আছেন? আজকে ভালো বইতে বেশি, অন্য বইতে জিজ্ঞাসা করলাম না। আজকে আশা করি প্রত্যেকটা কথার দলিল হাদিস কোরআন দিবে। আর হাদিস কোরআন মানেন কে কে? হাদিস গ্রন্থ আল্লাহর কোরআন কে কে মানেন? নবীর হাদিস কে কে মানেন? মানেন না? আশা করি প্রত্যেকটা প্রশ্ন করবো আর বাবায় তার পীর মুর্শিদের দয় লাগে, সে যেন দলিল দিয়ে উত্তর দেয়।
তাহলে সেই হুসেনি সালাত গরু জবাই করে এটার দলিল কি? আর আমি কোরআনে পাইছি কুরবানির গরুতে গরুর গলায় খাসির গলায় মালা দেওয়া যায়, আমার দলিল আছে। কুরবানি গরুর গলায় মালা দেয়, হাটে বেচন নেয়, জব করে। এই যে মানুষের গলায় যে এক শিষ্য হইয়া আর গরুর গলায় মালা দেয়, গুরুতে যায় শিষ্য যাইয়া গুরুর গলায় মালা দেয়, দেখি কোনো নবী কইছে না কোনো পীরে কইছে এই যে গুরুর গলায় মালা দিবে গুরুর বাড়ি যাইয়া দলিল দেখি। যদি কিনা গরুর গলায় মালা দিবার থাকে কথা হাদিস কোরআনে, খাসির গলায় মালা দেওয়ার থাকে, কুরবানির খাসি কুরবানির গরু মোষ তুমি এদের গলা মালা দেওয়ার কথা হাদিস কোরআনে থাকে, সূরায় থাকে। এই যে মানুষের গলায় যে মালা দেয়, গুরুর গলায় যাইয়া ভক্তে মালা দেয়, এই মালাটা কি দলিলে আছে কি নাই? রাখ বসেছিস কে আজকে, দৌড়ছিস কে? কটা ভক্ত আব্বা খেয়াল করছেন না? 200 টাকা দিয়ে ভক্তি দিছি না? আমি তো তার মানছি। এই যে গুরুর বাড়ি গেলে পরে ভক্তরা বড় বড় চোখ করে মুখের দিকে চাইয়া থেকে 500 পরে 1000 পরে দিয়ে ভক্তি দেয়। এই যে টেহা দেয় গুরুর বাড়ি যাইয়ে বা গুরু ভক্তের বাড়ি আসলে, এটা ভক্তের মনের আবেগে দেয় টেহা না কোন নবী কইছে কোন পীরে কইছে এই গুরু যদি বাড়ি যায় বা ভক্তের বাড়ি আসে তোমরা টাকা দিবে, তারা সম্মান করবা, ঠিক আছে কি নাই? আর তো কোরআনে হাদিসে না থাকে তাহলে আমার এই এতদিন পরে গুরু মুর্শিদের টেহা দিছি এটা ঘুরাই নিয়ে শুন। এই উরুষ যে করে গরু জবু দিয়ে খাসি জবু দিয়ে, এটাও যদি দলিলের মতো না থাকে তাহলে ইয়ার সাথে আমরা মাদারাসা ইয়েতিম খানাই দেবো, এই বন্ডামি আর করুম না। জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। সবার পায় ধরিয়া করি মানা। বাবা একটু লট করো, একটু লট করো। হ্যাঁ, নীরব থাকবেন সর্বজনা। আজকে আমার টিপু শাহ বাবার দরবারে গুরু শিষ্যের হবে আলোচনা। তার ভিতরে আমার বাবাজি আনোয়ার সরকার। হ্যালো 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 বাবা, বাবা এই যে একটু বাড়বে, আমার লেভেল থেকে একটু বাড়ান তো। শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে গান করেছেন, আর এই গুরুর দায়িত্ব আমি অধম আবুল সরকারকে দেওয়া হয়েছে। তো পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ। গানকে ভালোবেসে এই পর্যন্ত আসা, আপনাদের দোয়া দয়া আশীর্বাদী, আমার মুর্শিদের দয়া, সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন। পালাগানে যাওয়ার আগে বলবো, পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। তো যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমার দৈনন্দিন জীবনে চলার পথে আমরা কোনো বাজে আলাপের অন্তর্ভুক্ত হয়ে
না পড়ি, যেটা আল্লাহ পছন্দ করে করে না। তো প্রথমে দাঁড়িয়ে আমার বাবাজি যতটুকু মেহমানদারি করার দরকার ভালো করছেন, খারাপ করেন নাই। একটা গান আপনারা শুনলেন, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটাই জগৎ জুড়া, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা? গুরু শব্দের কি বা অর্থ বলো ভেদ মাজেরা, গুরু ধরলে লাভ হবে কি, না ধরলেই বা কি হবে? এই গুরু হবে কারা? গুরুকে ধরিব কোথা? আর ধরুম না, পাও ধরুম না, ঠাইছে ধরুম। হ্যাঁ, তো গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল বারোটা, কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা? কোন জ্ঞানে গুরু ভজিব আমি কপাল পুরা? কেউ কখনো হইও না বায়াত, আমার দয়াল নবীর বংশ সারা। গুরু হইল কোন বা জাতে, বলো কথা কুরআন মতে, কি বলেছে বর্তমানে অলি আল্লাহ যারা? 8টা জিনিস বর্জন করা খেলাপথের ধারা, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিছে। মন্তর ফিরে আইছে রে, বান ফিরে আইছে। এই গানের প্রশ্নের পরে উনি আমারে ভক্তি করলো, কিছু নজরানা দিল, এই যে দলিল আবার দেওয়া লাগে। আর সেই টাকাটা দিতে পরে, দলিল দেওয়ার পরে দিতে, তা দিয়ে যখন হার চাও আর দলিল দিয়ে ছোট আবার এই ভক্তরা মালা দেয়, মালা দেয় হলো গরুর গলায়, যেগুলি কুরবানি হয় এর গলায় হইল মালা দেয় মানুষ, কিন্তু পীর সাহেবের গলায় মালা দেয় ভক্তরা। এইটা দলিল দেখি। হারুন ভাই চলে আসো। আমার ওরস মাহফিল এ বিষয়ের উপরে দলিল পাতি আছে কি নাই? এই যে আমরা মানুষজন খাওয়াই, গরু জবাই হয়, মহিষ জবাই হয়, এগুলো দরবারে খাওয়াই, এইটার আবার দলিল তারে দেওয়া লাগবো, এই হইল তার প্রশ্ন। প্রথম চলে যাব আল্লাহ তাআলা আমাদেরকে জানা বুঝার জন্য একটি কিতাব আমাদেরকে দান করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কিতাবটার নাম কি? আমার নবীজির কাছে আল্লাহ দিলেন কোরআন। কোরআন বুকের মধ্যে বাইন্ধে থইলাম, এতে কোরআন মানা হবে? হ্যাঁ, কোরআনের মধ্যে যা আছে তা যদি করি তাহলে মানা হবে। সূরা লুকমান, কোন সূরার নাম বললাম? এটা কথা বলবেন আপনারা। আয়াত নাম্বার হলো 20। আমার আল্লাহ তাআলা বলেন, আযবাকা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো। একটা হলো প্রকাশ্য নিয়ামত, আর একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত আর একটা বাতনি নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা হইল বাতিনি এলেম। কথা বোঝা যায়?
কথা কোয়া যাবে? এ বাবারা কথা কোয়া যাবে? এবার জাহিরি এলেম, প্রকাশ্য নিয়ামত, এইটা শেখার জন্য আপনি কোথায় যাবেন? প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলের মধ্যে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ভার্সিটির মধ্যে যাবেন, বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এটা হলো জেনারেল লাইন। আরবি লাইনে আপনি লেখাপড়া করেন, গ্রামের মসজিদে যাবেন, বক্তব্যে যাবেন, মাদ্রাসায় যাবেন। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, মদিনা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক লেখাপড়া শেখার জন্য। ওটা হলো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। এই যেই কয়টা জায়গার নাম আমি বললাম, জেনারেল লাইনে পড়বেন, আপনি ভালো মাস্টার হতে পারবেন, প্রফেসর হতে পারবেন, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে। আমার বাবা টিপু শাহ হওয়া যাবে না। এমন কোন স্কুল কলেজের নাম শুনছেন এই কলেজে পড়লে খাজা বাবা হওয়া যায়? না, তা শুনিনি। কথা কন না কেন? বড় পীর হওয়া যায়, খাজা কুতুবউদ্দিন হওয়া যায়, শাহ আলী বাবা হওয়া যায়, শাহজালাল হওয়া যায়, আমার গনি শাহ বাবা হওয়া যায়, আমার টিপু শাহ বাবা হওয়া যায়। এমন কোন স্কুল কলেজ পৃথিবীর মধ্যে জন্ম হয় নাই। আনোয়ার, আমার দিকে ভালো করে খেয়াল করে শুইনো, কারণ তোমার তো কয়দিন পরে এই দায়িত্ব নেওয়া লাগবে। হ্যাঁ, খুব খেয়াল। গলা গলা পর্যন্ত আইছে কেমন? কুরআন শরীফ আল্লাহ বলছেন, আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। সুবহানাল্লাহ। এই ওলি কারা? ওলি হইল আল্লাহর বন্ধু। ওলির বহু বচন হলো আউলিয়া। এই জন্য বলা হয় ওলি আউলিয়া, ওলি আল্লাহ। যারা সম্মুখ গুরুর কাছে অর্থাৎ চেতন গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া তওবা করিয়া তার পীরের নির্দেশ মোতাবেক সালাত সাধনা করতে হবে। কোন সালাত? যেটা কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক সালাতের উপরে ডান্ডায়মান থাকো। যিনি সর্বক্ষণিক সালাত প্রক্রিয়া করিয়া নিজেকে পরিশুদ্ধ করিয়াছে, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। যেই মুহাম্মদ ছিল, যেই মুহাম্মদ আছে, যেই মুহাম্মদ থাকবে, সেই মুহাম্মদী সত্তা যখন তার মধ্যে পরিপূর্ণ হয়, তিনি হয়ে যায় সর্বযুগের মুহাম্মদের বংশধর। এইটা না অর্জন করলে পীর হওয়া যায় না। এই জন্য আমি নবীর বংশ, এজন্য পীররা হলো নবীর বংশ। আমার টিপু শাহ বাবা নবীর বংশ, কারণ তিনি বাতুনি নিয়ামত অর্জন করেছেন। নূরে মুহাম্মদী সত্তা তার মধ্যে প্রতিষ্ঠিত বিধায়ী মানুষ তার কদমের উপরে যায়, সেজদায় পড়ে। টিপু শাহ বাবার সে বড় লোক সাভারে নাই? নাই, এটা ধর
বাংলাদেশের সবচাইতে বড় ধনীর নাম হইল জহুরুল ইসলাম সাহেব। কি ছিল না? হ্যাঁ? হে যে গুরুপুরি হোক আমি জানি মতিঝিলে অর্ধেকটি বিল্ডিং তার। হ্যাঁ বাজান। হেরে কোন দিন মাইসি বাড়ির মধ্যে দিয়ে ভক্তি করতে? হেরে কোন দিন ভক্তি করতে? কিন্তু আল্লাহর অলিকে দরবারে যায় দেখবে পাগল বসে দিয়েছে, পাগলের কদমের উপরে দিয়ে ভক্তি করতেছে। এর নামে কোন ওরস হয়? হ্যাঁ? টিপু সাহেব বাবা কয়টা হার মালিক? টিপু সাহেব হইল বাদশার বাদশা। কি বাদশারা? বাদশা। তাই দেখবা রাজা প্রজা ধনী গরিব আমির ফকির সবাই আল্লাহর অলিকে দরবারে ধুলে গায়ের মধ্যে মারে। তোমার এই সাভারের মধ্যে এমনও বাড়ি আছে, হ্যাঁ, একটা বাড়ির গেট বানাইতে টাকা লাগছে 50 লাখ। হ্যাঁ বাজান, ঠিক ঠিক। ওরে ঢক তার গেটে, কারুকার্য। কিন্তু গিন্নে করে একখান সাইকেলও মাইসির মধ্যে হয় না, ওরা আটকাই হয়। আর আল্লাহর অলিকে দরবার যায় দেখবে গেট বন্ধ নাই। কত ধনী গরিব আমির ফকির ওই জায়গা যাইয়া দুলের মধ্যে রাত বইরে হইয়ে ঘুম পাইলে সকাল বেলা কয় আজকে যে শান্তি পাইলাম রে। ঘুমটা যে ওই ছেড়ে ঠিক না? বাড়ি এসির মধ্যে ঘুম হয় না, আল্লাহর অলিকে দরবারে দুবলের মধ্যে ঘুমাইয়া কয় এত শান্তির ঘুম আর জীবনে কোনোদিন বাড়তে পারি হয় না। এই যে অর্জন করতে হয়, অর্জন করতে হয় রিসালাত, অর্জন করতে হয় মাওলাইয়াত, অর্জন করতে হয় কামলিয়াত। রাসূলের হলো রিসালাত আর মাওলা আলীর হলো মাওলাইয়াত। আর যেটা খোদাই সত্তা কামলিয়াত, এটা অর্জন করতে হয়, বর্জন করতে হয় আমি আমার আমিত্ব। তার মধ্যে আমি আবার দুই রকম আছে। এই বাজাস না, আমি দুই রকম। ওই বেটা দেশ বাপের নাম নাই, হে এক মস্তান। আচ্ছা, কয় আমার চেনস? আমার মামা তো বার খালুর ফুফে হইল শহীদের। বেটা থানাই তো আমাকে, ওর মামা তো বার খালুর ফুফে, বাবা হে হইল শহীদের। আরে কাছের মানুষ। হ্যাঁ, তার গরমের ঠেলায় বাজার গরম। এটাও আমি, আর একটা আমি আছে বাবা, আমি তো কিছুই জানি না, আমার টিপু বাবাই সব জানে। যা জানে আমার মুর্শিদ জানে, যা জানে আমার মালিক জানে। ওটা হলো মোহযুক্ত আর এই আমিটা হলো মোহমুক্ত। এই মোহমুক্ত যখন হয় মানুষ, তার উপরে নূরে মুহাম্মাদি সত্তা বর্তিত হয়, তিনি হয়ে যায় সর্বযুগের মুহাম্মাদের বংশধর। তারাই যুগে যুগে ওলিয়া উলিয়ারা মানুষের মধ্যে ধর্ম প্রচার করছে। আরো লাগবো বুদ্ধি করে পাগল হওয়া যায়। আর পীর হইতে হইলে গুলামি করতে হবে। আর যখন গুলামি করবার পরে আমার টিপু যার উপরে খুশি হয় তার এই খলিফা নিযুক্ত করে। ওয়াইস কালা রব্বুকালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। যিনি খেলাফত প্রাপ্ত হয় তিনি হয়ে যায় কেবলা, তারে মানুষ তাজিম করে সেজদা করে। আদম কোন বস্তু না, আদম একটা সত্তা। ওই সত্তা যখন যার মধ্যে পড়ে ওইটা কেবলা হয়। এই জন্য আদম ছিল কেবলা, ফেরেশতারা সেজদা করতে পায়। মানুষ সেজদা পা বইলে আল্লাহর বিরুদ্ধে ফাতোয়া দেবে। ইউসুফ নবীর পায়ে সেজদা করছে। আমি বইলে দিলাম আনোয়ার সরকার, মানুষ সেজদা করা পাপ, কিন্তু যার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা প্রতিষ্ঠিত হয় ওই নূরে মুহাম্মদী সেজদা করা পাপ। একটা দলিল যদি কেউ দিতে পারে, ছোট্ট একটু বাড়ি করছি ওইটা মিলে খেতে তার নামে। মানুষ সেজদা করা পাপ, কিন্তু নূরে মুহাম্মদী সত্তা যদি কারো মধ্যে প্রতিষ্ঠিত হয় তারে মানুষ সেজদা করে না, সেজদা করে নূরে মুহাম্মদী সত্তাকে। সুবহানাল্লাহ। এমপি মিনিস্টার গো বাড়িতে পার ধুলেই থাকতো না ভক্তির চোটে। তাই তো বাবা, মেলা এমপিরাও যাই দেখবে পীর মুর্শিদ গো দরবারে যে
একটা গান করে লই আস্তে। পীরের জাত কি? পীরের জাত কি বাবা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষে কালেমার দাওয়াত দিয়েছেন, উনি বলেছেন পীরেরা হলো জাতে খোদা। কি কি কইল? পীরেরা জাতে খোদা, এক নাদিদ নাই মুরিদ, নাই মুরিদ, নাই মুরিদ। যিনি পীরকে খোদা রূপে গ্রহণ করতে পারে নাই, তার বায়াতটাই পরিশুদ্ধ হয় না। পীরের জাত হইল খোদার জাত। গরুর গলায় কুরবানি দেয়, এটা শুনছা কোহনে? কই শুনছা? আচ্ছা, গরু কুরবানি হয় না মানুষ কুরবানি হয়? কথা বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফ সূরা বাকারা আয়াত নাম্বার 154, কোন সূরা বললাম? আয়াত নাম্বার কত? ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলল, খবরদার খবরদার, যারা আমার রাস্তার মধ্যে কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ গলায় মালা দেয়। হালাল পশু জবাই করে খাও, মেহমানদারি করে কুরআন শরীফ বইরে গাওয়া আছে। সাহাবারা প্রশ্ন করছে, হুজুর ঈদ আসলো, আমরা কি করব? রাসূল বলছে হালাল পশু জবাই করো, খাও, মেহমানদারি করো, যাতে নিয়ামতে তোমরা নিয়ামত লাভ করতে পারো। তো মানুষ খাওয়াইনি তো আল্লাহর হুকুম। মাদ্রাসায় দিলেও মাইসি খাবো, অলিগো দরবারে গেলেও মাইসি খাবো। এই হজে যে টাকা খরচ করস, উড়িও মাইসি খায়। 5 লাখ 6 লাখ টাকা লাগে না হজ করতে? এটা খায় কারা? আল্লাহ খায় না কাবা করে দিয়েছেন? হ্যাঁ, এর পয়লা শুরু করে শহীদের দেয়া। ওই যে জন্ম নিবন্ধন আনবার যাবে, ট্যাক্স ট্যাক্স লাগবে না? এই যে দেওয়া শুরু হয়েছে, এরপরে পাসপোর্ট করবে, ভিসা করবে, প্লেন ভাড়া দিবে, ওই মাইসি খায়। এমআই চাইলি দিতি না, ওই জন্য সোয়াবের লোভ দেয়, এটা কটা গরিব মাইসি। এমআই চাইলি দিত, হ্যাঁ, ফুটে একটা পয়সা পাইলে না। আল্লাহ কইল খারাপ, দেশ যখন একটা কায়দা করে দিলাম, কায়দাটা করতেছি। যেখানেই যাও সবার উপরে মানুষ সত্য। মানুষের আমার বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি, উনি একটা কথা বলছে, আল্লাহ যদি সারা পৃথিবীতে আমার নামে লিখে দিত, আমি মানুষগুলির খাওয়াই খাওয়াই শেষ করে দিত। একটা গান করি, কথাবার্তা শেষ করলাম, প্রায় শেষ করছি। আগে একটা গান তোমার শুনে, আরো কয়টা আছে আমার মনে আছে। কি কম বাবা, আনোয়ার সরকার খুব ভালোবাসার মানুষ, তাই যে আইনে যে এইভাবে সাইজ করবেন না আমাদের। তুমি এরকম বুদ্ধি তোমার মনের মধ্যে থাকতে আগে কইতে আমি আসতাম না। এত ঝামেলা আমার উপরে চাপায় না বাবা। তারপরেও কি বাবা, আমাদের দেশে গান চলে গেছে মানুষের চোখে। এখন মানুষ কান দিয়ে গান শোনে না, মানুষ হলে চোখ দিয়ে গান।
তোমরা যদি আমার রহমত পেতে চাও আমার অলির দরবারে চলে যাও, আল্লাহর নির্দেশ। আমার রাসূল পাক রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রাহমাতাল লিল। আল্লাহর রাসূলের রওজায় গেলেও রহমত পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে মাজারে গেলেও রহমত পাওয়া যায়। সেই ওলি আল্লাহদের কাছে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আত্মসমর্পণ করবে না সে পর্যন্ত মুসলমান হওয়া যাবে না। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। হ্যাঁ, একটা গান করি, গানটা শুনলে, গানটা তোমার বাবার একটা গান শোনাই তোমার আমি। হ্যাঁ, সাধক, মহাসাধক, শুধু সাধক নয় মহাসাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটি গান আগে করব, তারপরে দুই একটা কথা বলে শেষ করি। এই যে বিজ্ঞানময় বিধাতা এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি ওরে আত্মা রূপে আছেই তিনি, নবরূপে নিজেই দ্বারা অনামার পাগল মন ছিলেন আর গুরু কেমন ধন, ছিলেন আর গুরু কেমন ধন, আমার পাগল মন ছিলেন আর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করলো আগমন আমার বন্ধুদের, রাসূল রূপে করলো আগমন পাতিমন আমার, রাসূল রূপে করলো আগমন। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো, রাসূল রূপে করলো আগমন আমার বন্ধুদের, রাসূল রূপে করলো আগমন পাতিমন আমার, রাসূল রূপে করলো আগমন। ওরে রব বিয়াদের সঙ্গে লইয়া, ও বাবা রব বিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করি, ওরে রব বিয়ার সঙ্গে লইয়া সালত প্রকাশ করি, রব বিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া মাসে হইয়া রাখে ভক্তের মন জগতে, মাসে হইয়া রাখে ভক্তের মন আমার বন্ধুরে, ছিলেন আরে গুরু কেমন ধন, ছিলেন আরে মুর্শিদ কেমন ধন, আমার পাগল মন ছিলেন আরে গুরু কেমন ধন। বড় বিজ্ঞান বিধাতা যিনি আত্মা রূপে আছে তিনি, নবর বাণী যে নারায়ণ রে পাগল মন ছিলেন আরে গুরু কেমন ধন, ছিলেন আরে মুর্শিদ কেমন ধন রে পাগল মন ছিলেন আরে গুরু কেমন ধন। ছোট বাবা, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, পীরের বাড়ি যান, কিন্তু ঈমান গ্রহণ করেন নাই, কাজ হবে না? কাজ হবে? আচ্ছা, ঈমান ঈমান বলি, ঈমান বিষয়টা কি? ঈমান কারে কয়? ঈমান কি? আমরা যারা তরিকতভুক্ত মানুষ তাদেরকে একটা কথা বলি, আমার ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু, আমার নবী হলো আমার ঈমান।
আর মৌলা আলী হলো আমার ইমাম। বাবা আচ্ছা, নবী হলো ইমাম ইমাম আর মৌলা আলী হলো ইমাম। ইমাম। আহলে বায়াত হলো আমার প্রেম আর মুর্শিদ হলো আমার ভজনের মূল। ছবিটা যতক্ষণ পর্যন্ত জানের চাইতে বেশি মহব্বত করতে না পারবা। নবীজির সাহাবারা প্রশ্ন করছে, হযরত ওমর বলছে, হুজুর কি করলে মুমিন হওয়া যাবে? আল্লাহ রাসূল বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি মহব্বত তুমি তোমার নবীকে না করতে পারো। তাহলে এখন আমার নবী হবো কোথায়? একটা প্রশ্ন হবে না, এখন তার নবী নাই। এই জন্য রাসূল বলেছেন, আশ-শাইখু ফি কাওমিহি কান নবী ফি উম্মতিহি। একজন পীর ভক্তের কাছে তেমন, আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন। সাহাবারা যেমনি করে জান মাল দিয়ে নবীজিকে ভালোবাসছে, তুমিও ঠিক তোমার পীরকে জান মাল সবকিছু দিয়ে ভালোবাসো হাবাজান। এই জন্য হযরত আমির খসরু বলেছেন, আমি পীর পূজা করে যদি কাফের ফতোয়াই না পাইলাম, তাহলে কি পীর পূজা করলাম? আমি পীরের পূজা করে যদি আমার কাফেরই ফতোয়া না দিল। আর খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, হে কুতুবউদ্দিন, আল্লাহকে যদি দেখতে চাও তাহলে আমাকে দেখে নাও। এই জন্য যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল। খোদাও শেষ। আল্লাহর থেকে আল্লাহর ওলিকে যদি পৃথক মনে করো, তোমার বায়াত বাতিল। বায়াত বাতিল। এই জন্য সাধকের গানটা রসুল রূপে করছে আগমন, রববিয়াত সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখে ভক্তে। বলে বলে কামালি হাতাবিনি ও বাজার কাজলে বিদাতা দুনিয়াত করুকে আছে দিনি খবর বাজিতে নারায়ণ রে পাগল তুমি মেরে গুরু কে বন্ধ তুমি মেরে গুরু কি রতন জগতের মানুষ তুমি মেরে মুর্শিদ কি রতন। রেসালাতে প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল। তাই মানুষ আশিক হইয়া ভজে তার চরণ। আমার বন্ধু রে আসে খয়া ভজে তার চরণ আমি মন আমার আসে খয়া ভজে তার চরণ। রেসালাতে প্রতিষ্ঠা হলো ওরে মানুষ জান্নাতের দ্বার খুইলা দিল গো। ও বাজা ওরে আশিক হইয়া ভজে ওই চরণ। আমার বন্ধু রে আসে খয়া ভজে তার চরণ আমার বন্ধু রে আসে খয়া ভজে তার চরণ। আরে পাগল মাওলাইয়া জারি হইল। মাওলাইয়া জারি হলো ওরে সালত বা গুনে গেল। ওরে মাওলায়া জারি হলো রে সালাত বাদুনে গেল। মাওলাইয়া জারি হইল ওরে সালত বা গুনে গেল। মানুষ গুরু আলীরা গোমন জগতে, মানুষ গুরু আলিয়া গো মহব্বতের মুর্শিদ কেমন ধন হায় হায় দিল্লি নাদর গুরু কেমন ধন রে পাগল দিল্লি নাদর গুরু কেমন ধন। গুরু কি রতন জগতের মানুষ দিল্লি রে মুর্শিদ কি রতন। যার যার পীর তার মৌলা আলী, যার যার পীর তার আলী হলো ওয়াজহুল্লাহ। যেই চেহারার মধ্যে তাকাইলে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলছে রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার। তাই মানুষ আশিক হইয়া ভজে। মাওলাইয়ার জারি হলো রেসালত বাতুনে গেল। টিপু শাহ বাবা মানুষ গুরু রূপে এই দুনিয়াতে আলী রূপে।
এ তিন ধারা প্রাপ্ত রে যারা আল্লাহ নবী আলী তারা আমার বাজা কি পোষা হয় তাদেরও একজন আমার বন্ধুরে কি পোষা হয় তাদেরই একজন ফাতিমা দয়া পোষা হয় তাদেরই একজন আমরা এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা বাবা আমার গরিষা বাবা তাদেরও একজন আমার মনরে বাবা আমার তাদেরই একজন ফাতিমা আমার কি পোষা বাবা তাদেরই একজন ওই তৌহিদেরও দ্বার খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না যাইয়া ওরে তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না যাইয়া তৌহিদেরও আমরা তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না যাইয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না যাইয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না যাইয়া একা শুনি বৈশালয় যার জন্য তারা একা শুনি শোনে বৈশাল চারজন জগতের বাবু দিল্লিনা তোর মুর্শিদ কেমন ধন রে পাগল দিল্লিনা তোর গুরু কেমন ধন দিল্লিনা রে দিল্লি কেমন জগতের বাবু দিল্লিনা রে দয়াল তাকির মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া বন্ধ কিছু কথা করবো আলাপ আমার মনরে কিছু কথা করবো আলাপন আমার ভক্তরে কিছু কথা করবো আলাপন এই যে পীরে মাইসি নজরানা দেয় পীরে যদি মানুষ মনে করো তাহলে একটা হাত দেওয়া লাগবে না আর পীরকে যদি রসুল মনে করো কোরআন শরীফের সূরা মুজাদালা আয়াত নাম্বার 12 সূরা মুজাদালা আয়াত নাম্বার 12 হে আমার রসুল আপনি বলে দিন আল্লাহ বলেছেন হে আমার বান্দা আমার রসুল যখন তোমাদের গৃহে যাবে তাকে তোমরা চুপে চুপে কিছু নজরানা সম্মান জ্ঞাপন করো সুবহানাল্লাহ বাবা দেখেন কোরআন পড়ে দেখেন তো বেলায়েতের যুগে নবীদের যুগে নবীরা যেই কাজ করতো বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহরা সেই কাজই করে না কি করে নবীদের যুগে নবীরা যে কাজ করছে বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহরাও মানুষের হেদায়েতের পথে আনে আছে তাহলে মালা কেন দিবা না মালা তো অবশ্যই দিবা যদি কুরবানি হতে চাও তাহলে মালা অবশ্যই দিতে হবে তাহলে আল্লাহর ওলিরা হলো কুরবানির পশু এরা সব কুরবানি হয়ে গেছে যার জন্য আল্লাহর ওলিদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছে হ্যাঁ এটা হইলো হওয়া এটা হইলো দিওয়া আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা হ্যাঁ? ছোটবেলা এটা তো কইলে পারে আমার গতরে পারবো কদিন কি কই হ্যাঁ? আচ্ছা কৃষক মানুষ কি আছে এই জায়গা আচ্ছা বাবা গরুতে খাইলে খেত হয় না গরুতে খাইলে কিন্তু কিন্তু ছাগলে যদি খায় তাহলে খেত হয় না হইলে মুইরে খায় যেটা বরহি বরহি মুতা সহ যেটা বরহি মানুষের মধ্যে 8টা স্বভাব আছে 8টা পশুর স্বভাব
একটা হইলো ছাগল, এটা মুইরা খাওয়া অভ্যাস, অর্থাৎ যারা চাইয়ে, যারা চায়, কোন খিলাফতদারি লোক যদি চায় তারে খিলাফতদারি বলা যায় না। ভক্তগণ মিটিং কর না, ওরস কর নাকবো, মোষ কিনবি। যারা চায় এদের ছাগলের স্বভাব যায় নাই, মুতা খাওয়া স্বভাব, মুতা খাওয়ার স্বভাব। আমি আমার পীরের বাড়িতে আমার অন্তর খুলে সবকিছু দিব, কোনো সমস্যা নেই, কিন্তু পীর চাইতে পারবে না। এটা হলো ছাগলের স্বভাব। 2 নম্বরে দেখবে ভেড়া। ভেড়া চেনো? চেনো? মুরব্বি আরে জন্ম নিয়ে উনি মুরব্বী। সবার আগে পাহাই থাকে। এরা যারা গরু বাছুর পালেন, 5টা গরু আছে পালে আপনার, এক একটা গরুর দাম 1.5 লাখ 2 লাখ টাকা। গরু যা হোক গাঙ্গে দিবেন, দেখবেন ভেড়া আগে আগে আটে। ভেড়া কিন্তু পাশে আটে না, এটা বিবেক বর্জিত স্বভাব। যারা আল্লাহর ওলি তাকে এত প্রচার প্রসার নাই। ভালো যদি অ্যাডভার্টাইজ লাগে লাগে, যাদের প্রচার প্রসার নাই আর যারা প্রচার প্রসার নিয়ে ব্যস্ত, তারা বিবেক বর্জিত স্বভাব। আমাদের দেশে অনেক দরবার আছে। লালন শাহ দরবারের কোন পোস্টার দেখছা? পাঞ্জু শাহ দরবারের পোস্টার দেখছা? প্রচার নাই। আল্লাহর ওলি যারা, এরা জোরের মধ্যে গেল মানুষ সে খুঁজে বের করে। এটা হলো এক দুইয়ের স্বভাব। আমি নিজে কানে শুনছি আনোয়ার, আমাকে দরবারে যা আছে আর বাংলাদেশে না, পৃথিবীতে কোথাও নাই। তাতে বোঝা যায় আর বেটার হ্যাঁ, আমার পীর আমার কাছে বড়, তাই বলে অন্য পীরকে ছোট মনে করা যাবে না। আমারও যে পীর, আমার আনোয়ারের পীরও সেই পীর তো একজনই মূলত, নাকি? এরকম কোন আচরণ কোন পীরের মধ্যে থাকতে পারে না। কাক পরের দোষ খুঁজে বেড়ানো, এ স্বভাব থাকলে তার মধ্যে খেলাফতের দায়িত্ব আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত পরের দোষ খুঁজবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হওয়া যাবে না, হওয়া যাবে না। এই ছেলে বসো, বসো। আর একটা হলো ময়ূর, বিলাসিতা। হাতে 1.5 কেজি সোনা, গলার মধ্যে 1/2 কেজি মালা, 10-12টা সোনার আংটি মাংটি নিয়ে সেই চকচকাপি। কোন নবী রাসূল এগুলি করছে বাবা? বলেন, কোন ওলি এরকম পোশাক দেখছেন? এই ময়ূরের স্বভাব বিলাসিতা, এটাকে বাদ দিতে হবে। অল্পতে খুশি। দেখবেন যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ, ভক্ত বাড়ি গেলে ভক্তরা তো অনেক কিছুই তৈরি করে না? হ্যাঁ, উনি একটু মুখে দিয়ে কয়, বাবা নে তোরা খা, আমি আমার তোগের কাছে তোগের পাইলি আমার পেট ভরে যায়। বাস্তবিক তো গুরু যদি ভক্তকে দেখে তার ক্ষুধা সেরে যায়। ভক্ত যদি গুরুকে দেখে ভক্তের ক্ষুধা সেরে যায়, গুরু যদি ভক্তকে দেখে গুরুর ক্ষুধা সেরে যায়। কত কিছু তৈরি হয়, উনি শুধু একটু মুখে দিয়ে, হ্যাঁ বাবা খুব ভালো হয়েছে তোমরা সবাই মিলে। আর একটা হলো পাখি ওজনে কম দেওয়া। সাভার থেকে ফরিদপুর গেছে আবুল সরকারের বাড়ি একটা কথা জানবার জন্য। বাবা এই কথাটা একটু জানার কাম। চোখ বেটা, কয়দিন ধরে মুড়ি দিয়েছ? হলো হলো পীর যদি কামেল হয় তাহলে ভক্ত যাওয়ার সাথে সাথেই দেখবে তার মুখে গুরু কথা ছাড়া আর কোনো কথা থাকে না। ওই কথার মধ্যে যে প্রশ্ন ভক্ত করতে গেছে তার জবাবটাও সে পাইয়ে গেছে। বাজার না আমার কথায় বিরক্ত হয়েছেন? আর একটা মারাত্মক কথা আছে, আমি গুরুকে ধরবো কোন জায়গা?
গুরুকে ধরবো কোন জায়গায়? আমাকে 2-3 মিনিট সময় দিবেন। আমাদের মানিকগঞ্জ জেলায় একটা জায়গা আছে জিটকা শরীফ, নাম শুনছেন? জিটকা, এখন জিটকা শরীফ, আগে শুধু জিটকে, এখন জিটকা কেন? পবিত্র মানুষ যেখানে বসে সেখানেই শরীফ হয়। এই জন্য আমার গনি শাহ বাবা এখানে আসছে, আমার টিপু শাহ বাবা আসছে, যার কারণে হয়ে গেছে দরবার শরীফ। কলিকাতা বেলেঘাটা সাফাতুল্লাহ মিসকিন রহমাতুল্লাহি আলাই, যিনি জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা জানের পীর কেবলা যান, যিনি জিন্দা সার পীর কেবলা যান। এই যে জিন্দা শাহ দরবারে যাও না, ওনার নাম কি? জিন্দা শাহ। হ্যাঁ, ওনার নাম হলো আহমদ আলী কাউসার ওরফে জিন্দা শাহ। কথাটা খুব লক্ষ্য করে শুনে যায়। শীত মৌসুমে পীর মাশায়েখরা সফর করে না বাবা? কলকাতার থেকে আসছে, তখন মোটামুটি 500-700 হাজার খানেক ভক্ত আমাদের জিটকা। পরে তো লক্ষ লক্ষ মানুষ জিটকা। বাল্লা কালো মল্লিকের বাড়িতে একটা প্রথম খানকা শরীফ করেছিলেন, সেই খানকা শরীফের মধ্যে আসছেন মোটামুটি 500-700 ভক্ত একখানে হয়েছে, তাবারক বিতা পাকানো হয়েছে, মিলাদ মাহফিল হয়েছে, হুজুর আসছে, ফাতিহা হয়েছে, দরুদ হয়েছে, এরপর তাবারক বিতরণ। রাত্রে একটু মাহফিল হইতেছে, গান হবে। তো 2টো গান হয়ে গেছে, 2-3টে গান হয়ে গেছে। সাফাতুল্লাহ মিসকিন বাবাজি তো খানকার মধ্যে শোয়া, সবাইকে ডাক দিয়ে বললো আজকে মাহফিল হবে না, আগামীকাল হবে, তোমরা চলে যাও। আচ্ছা, যদি টিপু শাহ বাবার দরবার এখন বলে আর আমাদের গান লাগবে না, গাবো? যাও, দূরের মানুষগুলি থাকো, কাছের মানুষগুলি তোমরা যার যার বাড়ি চলে যাও। রাত বাজে তখন 1টার মতো, প্রচন্ড শীত। সাফাতুল্লাহ মিসকিন বাবার একটা অভ্যাস ছিল, উনি কলকাতা থেকে পাতা চা নিয়ে আসতো। এখন তো চা পাওয়া যায় সব জায়গায়। ওই পাতা চাটা থাকতো ওনার ব্যাগে, একটু গরম পানি করে একটু চা বানিয়ে খাওয়ার পরে ঘুম হতো। কিন্তু ওই দিনকে উনি ঘরে শুইছে, কাউরে বলে নাই যে আমার একটু চা বানাই। আনোয়ার তখন হরিরামপুর গাঙ্গে ভাঙ্গে নাই, তখন যদি বলতো আমি নদীর পানি দিয়ে চা খাবো, 200 মানুষ দৌড়ে যাইতো, কে কার আগে পানি এনে চা বানিয়ে। এই না বলার মধ্যে একটা পরীক্ষা থাকলেও থাকতে পারে। সব মানুষ দরবারে শুয়ে পড়ছে, কিন্তু কাউসার আহমদ আলী কাউসার বাবা যান, উনি শয় নাই। উনি খেয়াল করতেছে বাবা তো আজকে চা খাইলো না রে, তাইলে তো বাবার ঘুম হবে না। দরবারের ভিতর যে খুঁজে খুঁজে সেই ব্যাগ থেকে পাতা বের করে পানি গরম করে চা বানাইছে। চা বানাই বারান্দার উপরে হাঁটাহাঁটি করতে, ডাক দেয় না, কারণ অনেক দূর থেকে আসছে। তো হঠাৎ যদি ঘুমিয়ে পড়ে, আমি ডাক দিলে তো আমি অপরাধী হই। আল্লাহর ওলিরা ঘুমায়। পায়ের আওয়াজ পেয়েছে, কে রে? কাউসার বলে, বাবা আমি কাউসার, তুমি সও নাই? বললো, বাবা একটু চা বানাইছিলাম, খাবেন? শুধু একটা শব্দ আসলো, আহা। ঘরের দরজাটা খুলে দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ বেয়ে পানি পড়ে জামার সাইডে ভিজে গেছে। কেউ বুঝলো না। চা খাওয়ায়ে দয়াল একটু বালিশের উপরে ঢেলান দিয়ে বসছে, পাও দুটো কোলের মধ্যে নিয়ে উনি খেদমত করা শুরু করছে। খেদমত না করলে রহমত পাওয়া যায়? আমরা খালি বাবা দোয়া কইরো, দোয়া দিয়ে তুই কি করবি? খেদমত করে দোয়া তোর বাড়ি একলাই চলে যাবে। অনেক কথা হয়েছে,
ভোর হয়ে গেছে আজানের সময়। সাফাতুল্লাহ মিসকিন বলছে, বাবা যাও একটু বিশ্রাম করো, একটু পরে তো ফজরের আজান হবে, আবার তো নামাজ পড়তে হবে, যাও তুমি একটু বিশ্রাম করো। উনিও শুইছে, উনিও বের হয়ে এসে একটু শুইতে গেছে, আর ফজরের আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম, ঠান্ডা পানি। পিশাব শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একটু গরম পানি পাইলে তো ভালো হইতো, কারে বলি কে কষ্ট পায়। পীরের সাবার মধ্যেও কাজ আছে বাবা। আমি চাইলাম যদি আনোয়ার মনে কষ্ট পায়, আমার সবকিছু নষ্ট হয়ে যায়। কাউসার বাবা আর ঘুমাই নাই, ওজোর পানি গরম করে উনি ওই বারান্দা দিয়ে হাঁটে। জিজ্ঞেস করে, কে রে? কইলে, বাবা আমি কাউসার। কেন তুমি সব নাই? বললো, একটু ওজোর পানি গরম করছিলাম বাবা, ওজু করবেন? আরে ঘরের দরজাটা খুইলে বুকের মধ্যে জড়াই ধরছে। হয়ে গেল একটা ভাব। ফজরের নামাজ পড়ে খানকার মধ্যে 200-300 ভক্তরা বসছে, হুজুর নসিহত করতেছে বসে বসে। এই নসিহত করতে করতে ওনার মধ্যে একটা হাল হয়ে গেছে। বসা মানুষটা লাফ দিয়ে দাঁড়িয়ে বলছে, এই দেখতো আমার জিন্দাসা কই, দেখতো জিন্দাসা কই। কয়, বাবা জিন্দা সাকিরা, জিন্দা সানামে তো কোনো ভাই নাই। বলে, তোরা আমার কাউসারকে ডাকবে, আজকে থেকে ওর নাম হবে জিন্দা শাহ। আমার জিন্দা শাহ ঘুমাবে। একটা রাতের খেদমত। আনোয়ার, এই জায়গাটা যদি ধরতে পারো, 18,000 মাখলুকাত তোমার ধরা হয়ে যাবে। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। থাকো মন সচেতন, জ্ঞানয়নে ঘুমে যাইও না। থাকো মন, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। থাকো মন সচেতন, জ্ঞানয়নে ঘুম পাইও না। থাকো মন সচেতন, জ্ঞানয়নে ঘুম পাইও না। থাকো মন চৈতন্য মানুষ যারা, বেহুশেতে রই না তারা, সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা, সদা রূপের পাহারা, সাধু যারা, সদা রূপের পাহারা, সাধু যারা। চৈতন্য মানুষ যারা, বেহুশেই রই না তারা, সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা, ওই সদাই দেয় রূপের পাহারা, সাধু যারা, সদা দেয় রূপের পাহারা, সাধু যারা। ওরা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরের ধার ধারে না। দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরের ধার ধারে না। দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরের ধার ধারে না। সত্যতলে জ্ঞানয়নে ঘুমে যাইও না। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। থাকো মন সচেতন, জ্ঞানয়নে ঘুম পাইও না। থাকো মন সচেতন, জ্ঞানয়নে ঘুম পাইও না। থাকো মন সে থাকে ভগ্ন ঘরে, কারিগর পায়ে তারে, ভাঙ্গে ঘরে তারে, বাড়ি দেই যত না। ভাগে ঘরে 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 যাই যত না, ভাগে ঘরে 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 যাই যত না। সে থাকে ভগ্ন ঘরে, কারিগর পাইয়া তারে, ভাঙ্গে ঘরে ঘরে, বাড়ি দেই যত না। ভাগে ঘরে 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 যাই যত না, ভাগে ঘরে 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 যাই যত না। ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে বড় ষোলো আনা। ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে বড় ষোলোয়ানা। ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে বড় ষোলো আনা। থাকো মন সচেতন, জ্ঞানয়নে ঘুম যাইও না। থাকো মন, ঘুমাইলে পড়বি
কায়েমি করো এই বাড়ি আর কত কাল থাকবি পাগল সারা বাড়ি ওরে আর কত থাকবি তোরা সারা বাড়ি আর কত থাকবি তোরা সারা বাড়ি ওই আলাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কত কাল থাকবি বাজান সারা বাড়ি আর কত থাকবি বাজান সারা বাড়ি আর কত থাকবি বাজান সারা বাড়ি ওরে এমন সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করে না সারা বাড়ি বলাই না ঘরে কেউ বাস করে না সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করে না ভগবান সচেতনে জন্মজনে ভোগ যায় না ভগবান আমার ঘুমাইলে অলি ধরে হারাম মুসলমানা ঘুমাইলে অলি ধরে হারাম আত্মার বিজ্ঞানী দরবেজি লালন সাহ সারা বাংলাদেশের বয়াতিরে 6 মাস ধরে প্রশ্ন করব সারা বাংলাদেশের বয়াতি মিলে 6 মাস ধরে গুরুরে প্রশ্ন করব লালন ফকির এক কথা দিয়ে কাম হইতে থুইছে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যায় সর্বসাধন সিদ্ধ হয়ে যায় সর্বসাধন সিদ্ধ হয়ে যায় গুরু নিষ্ঠা যায় মানুষ গুরু নিষ্ঠা যায় মানুষ গুরু নিষ্ঠা যায় নদী কিংবা বিলবাবর খাল সর্বস্থলে একই একজন নদী কিংবা
বহুতরকে বিনয়ে যায় বিশ্বাসে ধর নিকটে আর বহুতরকে বিনয়ে যায় বিশ্বাসে ধর নিকটে পায় সিরাজ সাইকে বলে লালন গে 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 উতরকে তুজান করিস নে যার মানুষ গুলো নিষ্ঠা যার হবে মানুষ গুলো নিষ্ঠা যার এই জন্য বাবা মানুষ গুরু নিষ্ঠা করে ওটা দেখা যায় মানুষের মতো ওটা চলে বলে মানুষের মতো আসলে ওটা মানুষ না কেননা যিনি আল্লাহর অলি হয় উনি আল্লাহর রঙে রঞ্জিত হয় সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাহু আমার রঙে রঞ্জিত হও যখন আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তখন আমার বাবা টিপু শাহ হয়ে গেছে অলি আল্লাহ ঘুমাইয়ে করবি বের হারাবি দুল সোনওয়ানা ঘুমাইয়ে করবি বের হারাবি দুল সোনওয়ানা আই তো মন সুখে তোলে গঙ্গায়নে ঘুমাইও না আই তো মন সুখে তোলে গঙ্গায়নে ঘুমাইও না আই তো মন রশিদ বলে বারে বারে এই ঘর খানা লাও পাকা করে বসত করো এই ঘরে ঘরা ওরে বসন্তর এই ঘরে ঘর আর ভাঙবে না ও বসন্তর এই ঘরে ঘর আর ভাঙবে না যার ঘর পাকা হয় আনোয়ার এই ঘর যার পাকা এই ঘর সেই জায়গায় মানুষ রাখে এলাকা জুড়ে হয় পাকা ঠিক না? শাহ আলী বাবার ঘর ভাঙবের পারবো কেউ সম্ভব না শাহজালাল বাবার ঘর আমানত শাহ যত আল্লাহর ওলিরা আছে এগেরে ঘরের মধ্যে আর কারো ঘর হবে না আর আমার ভাঙ্গা ঘর এক ঘরের মধ্যে 40টা হান্দায় আর পাকা ঘর কর ঘর পাকা হয়ে যাবে এলাকা পাকা হয়ে যাবে ওই পাকা ঘরের ধুলা নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে ঘুমাইয়ে করবি বের হারাবি দুল সোনওয়ানা ঘুমাইয়ে করবি বের হারাবি দুল সোনওয়ানা আই তো মন সুখে তোলে গঙ্গায়নে ঘুমাইও না আই তো মন সুখে তোলে গঙ্গায়নে ঘুমাইও না আই তো মন শিক্ষা শরীফের দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানা লাও পাকা করে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে বসন্তর এই ঘরে ঘর আর ভাঙবে না ওরে বসন্তর এই ঘরে ঘর আমি একজন কামেল পীরের সঙ্গ ধইরা ঘর খানা পাকা করো না। কামেল পীরের সঙ্গে ঘরে ঘর কানা পাকা করো না ওরে আমার টিপু শাহ বাবার সঙ্গ করে আমার গনি শাহ বাবা আমার রশিদ খান সবাই না